আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লাস 2। আজকের ক্লাসে আমরা দেখব, বিগত ক্লাসে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে লাইন সেগমেন্ট টুল পর্যন্ত সবগুলো টুলস দেখেছিলাম। আজকে এই টুলস দিয়ে আমরা আরেকটু কাজ দেখব, যেটা হচ্ছে আমরা এই টুলসগুলো দিয়ে কিভাবে শেপটা মডিফাই করতে পারি। তো আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। ফিল কালার দিব, রেড কালার নিলাম এবং স্ট্রোক কালার আমরা চাইলে নান করে দিতে পারি। অলরাইট, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা আছে, এই টুলসের 4টা কর্নার রয়েছে, কিন্তু ভেতরে আবার 4টা পয়েন্ট রয়েছে। আর মাঝখানে যে পয়েন্ট আছে এটা আমাদের সেন্টার পয়েন্ট। তো আমরা এই 4 কর্নারে ধরে শিফট অল্টার ধরে রেশিও মেনটেন করে ছোট বড় করতে পারবো, অথবা আমরা ডান সাইড থেকে ছোট করতে পারবো, বাম সাইড থেকে ছোট করতে পারবো, উপর থেকে ছোট করতে পারবো, নিচে থেকে ছোট করতে পারবো। এবং আমাদের এই যে ভেতরে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো সিলেক্ট করে আমরা এই শেপটাকে রাউন্ড শেপ করতে পারবো। এখন আমি চাচ্ছি আমি এক কর্নার রাউন্ড করব। এটা তো আমার 4টা কোণায় রাউন্ড হয়ে গেল। তাহলে আমরা একটু ব্যাকে আসলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস নিব এবং এই কর্নারটা যখন আমি একটা ক্লিক করলাম, তখন দেখেন কর্নারটা ব্লু আকারে সিলেক্ট হলো। আমি আবার বাইরে ক্লিক করে দেখাই। এখন কর্নারটার যে ব্লু পয়েন্ট আছে, সেই ব্লু পয়েন্টটা দেখেন কীরকম ছোট্ট একটা পয়েন্ট আছে, কিন্তু যখন আমি শুধু এই কর্নারটাকে স্পেসিফিক সিলেক্ট করব, তখন ব্লু পয়েন্টারটা পুরোটা এরিয়া একটু বড় করে সিলেকশন হয়েছে। এখন যদি আমি এটাকে মাউসটা ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার শুধুমাত্র এই একটা কর্নার মডিফাই হচ্ছে। আমরা কি বুঝলাম? আমরা যে কোনো একটা কর্নারকেও মডিফাই করতে পারি। তো আমাদের প্রথম কথা কি ছিল? আমরা যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করে যে কোনো একটা কর্নারে ধরে মডিফাই করতেছি, রাউন্ড শেপ করতেছি, 4টা কর্নার মডিফাই হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি একটা নির্দিষ্ট কর্নার মডিফাই করব। তখন আমাদের এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা এখন ভেতর থেকে ছোট্ট একটা ব্লু পয়েন্ট সিলেকশন হয়ে আছে। যখন আমি একটা কর্নারকে একটা ক্লিক করে সিলেক্ট করব, তখন আমার বৃত্তর সিলেকশনটা চারপাশে মোটা হয়ে সিলেক্ট হলো। এবং যদি আমি এইটাকে এখন ড্র্যাগ করি, তাহলে যে কোনো একটা কর্নার মডিফাই হবে। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। আমি আবার এই কর্নারে একটা ক্লিক করলাম এবং আমার ব্লু সিলেকশনটা হয়ে গেল। এরপরে আমি জাস্ট এটাকে যদি আমি মাউস ড্র্যাগ করি, তাহলে শুধু এই একটা কর্নার আমাদের মডিফাই হবে। আমরা আবার এই কর্নারটাকে আবার সিলেক্ট করলাম, করার পর আমি এখন এই কর্নারটাকে ড্র্যাগ করব, আবার একটা কর্নার মডিফাই হলো। আবার এই কর্নারটাকে সিলেক্ট করলাম, একটা কর্নার মডিফাই হলো। তো এইভাবে করে আমরা আমাদের প্রয়োজন মতো নির্দিষ্ট একটা কর্নারকে মডিফাই করতে পারবো। এইটা শুধুমাত্র আমাদের এখানে বেসিক যে কয়টা শেপ রয়েছে, শুধু এই কয়টা শেপে যে কাজ করবে তা না, আমরা পেন টুল দিয়ে যে শেপগুলো ক্রিয়েট করব, সেই শেপগুলোতেও সেমভাবে এই কর্নারকে আমরা মডিফাই করতে পারবো। অলরাইট, সেম আমি আরেকটা স্টার নিলাম এবং স্টারগুলোর সাথে প্রত্যেকটা স্টারে একটি করে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে এবং আরেকটি ছোট্ট বৃত্ত আকারে পয়েন্ট তৈরি হয়েছে, যেই পয়েন্ট ধরে আমি কর্নারগুলোকে মডিফাই করতে পারবো। দেখেন এই কর্নারটাকে আমি যখন সিলেক্ট করলাম, তখন কর্নারটা কি হলো, ব্লু কালারের একটা মোটা সিলেকশন নিল এবং বাকিগুলো ব্লু কালারের ছোট্ট সিলেকশনে আছে। দ্যাট মিনস এখন এই কর্নার মডিফাই করতে চাই, তাহলে শুধুমাত্র একটা কর্নার মডিফাই হলো। কিন্তু আমি যদি এখন নর্মাল সিলেক্ট করে যে কোনো একটা কর্নার সিলেক্ট না করে শুধু মাউস ড্র্যাগ করি, তাহলে সবগুলো কর্নার মডিফাই হয়ে গেল। ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে কর্নারকে, যে কোনো একটি শেপের কর্নারকে মডিফাই করার সিস্টেম, এটা আমরা যে কোনো শেপকে করতে পারবো। ডাইরেক্ট সিলেকশন টুলস এবং এই বৃত্তর সিলেকশনটা বুঝতে হবে। আমরা অনেক ডিজাইনে দেখি আমাদের এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, 4 কোণা একটা শেপ আছে, কিন্তু সেই শেপটার এই 2টা কর্নার হচ্ছে রাউন্ড আর বাকি কর্নারগুলো আমাদের স্কোয়ার, অথবা এইভাবে একটা শেপ, একটা কর্নারকেও, একটা কর্নার হচ্ছে আমাদের রাউন্ড, বাকি 3টা কর্নার হচ্ছে আমাদের স্কোয়ার। তো আমরা সেই কাজগুলো এইভাবে সিলেক্ট করে, একটা কর্নারকে সিলেক্ট করে মডিফাই করতে পারি। তো এই ডিজাইনগুলো আমাদের এইভাবে করে করা হয়। অলরাইট, আমরা পরের টুলসে চলে যাব, পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলের কাজই মূলত পেইন্ট করা বা ব্রাশ করা। তো আমরা পেইন্ট ব্রাশ টুল নিয়ে সাদা পেজের উপরে একটু ড্রয়িং করি, থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজিং এর মাধ্যমে ব্রাশ সাইজ ছোট বড় করতে পারবো। আমরা একটা ড্রয়িং করলাম। এই পেইন্ট ব্রাশ টুল আমাদের শুধুমাত্র স্ট্রোকে কাজ করবে। আমি যদি কালারটা ফিলেও রাখি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট দিলাম, কালার যদি আমি ফিলেও রাখি, আমি যখন ড্রয়িং করব তখন অটোমেটিকলি কালারটা স্ট্রোকে চলে আসবে। দ্যাট মিনস পেইন্ট ব্রাশ টুল শুধুমাত্র স্ট্রোক কালার নিয়ে কাজ করে এবং এগুলো ড্রয়িং করার ক্ষেত্রে প্রয়োজন হয়। তারপরে আছে ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুলের সেম কাজ, ব্রাশ সাইজটাকে আমরা প্রয়োজন মতো ছোট বড় করে কাজ করতে পারবো। এটাও দেখেন আমি ফিলে কালার রাখলাম এবং ড্রয়িং করলাম,
স্ট্রোকে চলে আসলো কালার। ব্লব ব্রাশ টুলটা অনেক বড় করে আমরা কাজ করতে পারি। একই কাজ ব্লব ব্রাশ টুল এবং পেইন্ট ব্রাশ টুলের, জাস্ট ছোট বড় করে কাজ করা যায়। আমরা একটা শেপ নিব, কন্ট্রোল এ অল সিলেক্ট করে ডিলিট করে দেই। আমরা এলিপ্টিক্যাল টুলস দিয়ে একটা শেপ ক্রিয়েট করার চেষ্টা করব, ওকে। এবং আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এই শেপটার একটা কর্নারকে মডিফাই করে দিলাম এবং এটার কালারটা রাখলাম রেড কালার। এরপরে আমরা পেইন্ট ব্রাশ টুল নিয়ে চাচ্ছি আমরা এটাকে একটা বেলুনের মতো কিছু একটা ক্রিয়েট। এখন দেখেন, আমরা যখন পেইন্ট ব্রাশ টুল নিয়ে প্রথমে একটা শেপ নিলাম এবং পেইন্ট ব্রাশ টুল নিয়ে একটা বেলুনের মতো ক্রিয়েট করতে চাচ্ছি, আমার কিন্তু দুইটা শেপ আলাদাভাবে আছে, দুইটা শেপ আলাদাভাবে মডিফাই করতে পারতেছি। সেম কাজটাই যদি আমি এই শেপটা কপি নিলাম এবং ব্লব ব্রাশ টুল দিয়ে করি, তাহলে কি হবে দেখেন, সেম কাজটা আমি ব্লব ব্রাশ টুল দিয়ে করলে একটি অবজেক্টে রূপান্তর করে দিবে। এখানে আমি কিন্তু সিঙ্গেল ভাবে মডিফাই করতে পারছি। চাইলে আমি কালারটা দুইটা কালার দিতে পারবো। ফিল কালার নান করে আমরা স্ট্রোকে কালার দিলাম, দুইটা কালার দিতে পারবো এবং এটাকে রাইট মাউস ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিব, যেটা আমরা লেয়ার প্যানেল থেকে করতে পারি। দেখেন আমার কিন্তু দুইটা ডিজাইনে দুইটা কালার আমরা ইউজ করতে পেরেছি। কিন্তু ব্লব ব্রাশ টুল দিয়ে যদি আমরা এই ডিজাইনটা করি, তাহলে ব্লব ব্রাশ টুল একটা সিঙ্গেল ডিজাইনে রূপান্তর করে দেয়। আমরা আবার হচ্ছে আরেকটা ডিজাইন দেখবো। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং ব্লব ব্রাশ টুল নিলাম, নিয়ে আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার এই ডিজাইনটা একটা ডিজাইনে রূপান্তর হয়ে গেল। কিন্তু সেম কাজ যদি আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুলস নেই এবং পেইন্ট ব্রাশ টুল দিয়ে করি, তাহলে ডিজাইনটা দুইটা সিঙ্গেল ডিজাইনে থাকবে। তাহলে এই হচ্ছে জাস্ট পেইন্ট ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুলের মধ্যে পার্থক্য, কিন্তু কাজ দুইটার সেমই, পেইন্টিং করা বা ড্রয়িং করা। অলরাইট, প্রফেশনাল কাজে এগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। তারপরে চলে আসি পেন্সিল টুল। পেন্সিল টুলের আমাদের সেম কাজ, আঁকাআঁকি করা, যেটাও স্ট্রোক নিয়ে কাজ করবে। স্ট্রোকে আমি একটা কালার দিলাম, তাহলে আমি যে কোনো কিছু পেন্সিল টুল দিয়ে ড্রয়িং করতে পারবো। এবং স্ট্রোক সাইজ আমরা অপশন বার থেকে মোটা চিকন করতে পারবো, অথবা উইন্ডো থেকে আমরা স্ট্রোক নিয়ে এসে উইন্ডো থেকে আমরা স্ট্রোক প্যানেলটা নিয়ে আসব। আসার পরে আমাদের এরকম একটা স্ট্রোক প্যানেল চলে আসবে। এখান থেকে আমরা স্ট্রোক সাইজ ছোট বড় করতে পারবো, চিকন মোটা করতে পারবো। পেইন্ট ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল, পেন্সিল টুল, একই কাজ, ড্রয়িং করা। এগুলো প্রফেশনাল কাজে আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। তারপরে চলে আসি টাইপ টুল। টাইপ টুলের কাজ কি? টাইপ টুলের কাজ লেখালেখি করা। আমি জাস্ট টাইপ টুল ক্লিক করলাম এবং পেজের উপর একটি ক্লিক করলে আমাদের বাই ডিফল্ট লরেম ইপসাম চলে আসে। তো আমরা এই লরেম ইপসামটাকে বড় করব। কিভাবে বড় করব? অপশন বারে অপশন চলে এসেছে। প্রথমে হচ্ছে ক্যারেক্টার বা ফন্ট নেম, কোন নামে ফন্টটা রাখতে চাচ্ছি। তো আমি এখান থেকে ফন্ট নিয়ে নিব এরিয়াল। এরিয়াল ফন্টটা আমি নিলাম। এরপর আমরা সেই এরিয়াল ফন্টটাকে ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, ব্ল্যাক করতে পারি। তারপরে আছে সাইজ। আমরা এইখানে মাউস পয়েন্টার ক্লিক করে এরপর আমরা ফন্ট সাইজটা ছোট বড় করতে পারবো। এটা হচ্ছে টাইপ টুলের কাজ। টাইপ টুল দিয়ে আমরা কি করব? যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের টেক্সট প্রয়োজন হয়। টেক্সট ছাড়া, উইদাউট টেক্সট কোনো ডিজাইন করা পসিবল না। এই টেক্সটটার ভিতরে আমি যদি চাচ্ছি প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টার আলাদা আলাদা কালার হবে, তাহলে আমরা টাইপ টুল নিব, সিঙ্গেল একটা ক্যারেক্টার সিলেক্ট করলাম এবং ফিল থেকে একটি কালার সিলেক্ট করে দিব। অলরাইট, পরবর্তীতে কার্সরটা রেখে আরেকটি ক্যারেক্টার সিলেক্ট করলাম, আরেকটি কালার সিলেক্ট। এইভাবে করে আমরা প্রত্যেকটা সিঙ্গেল কালার অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের টাইপ টুল। টাইপ টুল দিয়ে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা একটা লাইন কিভাবে ব্রেক করব। আমরা যে কার্সরটা এখানে রাখবো এবং ইন্টার দিয়ে লাইন ব্রেক করব। নরমালি যেভাবে আমরা লাইন ব্রেক করে থাকি সেভাবে করে আমরা ইন্টার দিয়ে দিয়ে লাইনগুলো ব্রেক করব। তারপরে চলে আসি টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলের কাজ হচ্ছে একটি পাথের ওপরে লেখা। এখন পাথ কি আমরা অলরেডি জানি। পেন টুল দিয়ে আমরা যেই ডিজাইনগুলো করি সেগুলোকে আমরা যখন ফিলে কালার রাখি, পেন টুল দিয়ে আমরা ডিজাইন করব এবং সেই ডিজাইনটা যখন ফিলে কালার থাকবে তখন এটা হচ্ছে একটা শেপ। যখন স্ট্রোকে কালারটা চলে যাবে তখন এটা একটা পাথে রূপান্তর হয়ে গেল। তো এইভাবে করে আমাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র স্ট্রোকে কালার রাখি, এটি একটি পাথ। তাহলে একটি পাথ আমি নিলাম। এখন আমরা টাইপ অন এ পাথ টুল দিয়ে এই পাথের ওপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে প্রয়োজনীয় যা লেখা দরকার সেগুলো আমরা লিখতে পারবো। লিখে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। আমরা চাইলে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো এবং এই যে একটি স্ট্রোকের মতো আছে, এই স্ট্রোকটাকে ধরে আমরা লেখাটাকে আমাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারবো, ঘুরিয়ে মডিফাই করতে পারবো। এবং আমরা সেম ভাবে টাইপ অন এ পাথ টুল নিয়ে আমরা নির্দিষ্ট একটি ক্যারেক্টার সিলেক্ট করে আমাদের প্রয়োজন মতো কালার চেঞ্জ করতে পারবো। এবং এই যে স্ট্রোকটা চলে এসেছে, এই স্ট্রোক ধরে আমরা চাইলে লেখাটাকে ভেতরের দিকেও নিয়ে যেতে পারবো। ওকে, তো এই হচ্ছে আমাদের টাইপ অন এ পাথ টুলের কাজ।
তারপর আমরা চলে আসি ভার্টিক্যাল টাইপ টুল। নরমাল টাইপ টুলের কাজ ছিল কি আমাদের নরমালভাবে হরিজন্টালি লেখা, এবং ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে আমরা জাস্ট একটি ক্লিক করব এবং লেখাগুলো নিচে নিচে হবে। ওকে, এই হচ্ছে আমাদের টাইপ টুলের কাজ। তারপরে চলে আসি আমরা রোটেট টুল। রোটেট মানে হচ্ছে কোনো কিছুকে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। আমরা একটি শেপ নিব, আমি এভাবে শেপ ক্রিয়েট করলাম এবং শেপটাকে একটি কালার দিলাম। অলরাইট, তারপর আমরা রোটেট নিব। রোটেট টুল নিয়ে আমরা এই শেপটাকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট করব। আমরা রোটেটের অপশন আনার জন্য রোটেট টুলসের উপরে ডাবল ক্লিক করব, রোটেটের অপশন চলে এসেছে, এবং আমরা এই যে শেপটা নিয়েছি এই শেপকে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিব। আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই, প্রিভিউ দিব, দেখেন আমাদের শেপটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এরপর আমরা যদি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই তাহলে আমরা আবার প্রিভিউতে টিক চিহ্ন দিব, তাহলে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবো। এবং যদি আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই আমরা আবার প্রিভিউ দিব, তাহলে আমাদের শেপটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। ওকে, এইটা আমরা স্ট্রোক দিয়ে দেখলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। লাইন সেগমেন্ট টুল নিলাম, এটার একটি কালার দিলাম এবং আমরা এখান থেকে স্ট্রোকটা একটু মোটা করে দিব। এখন আমরা রোটেট টুলসের উপরে ডাবল ক্লিক করব এবং আমাদের রোটেট প্যানেল চলে এসেছে। তো এখান থেকে আমরা এই শেপটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করব এবং প্রিভিউতে টিক চিহ্ন দিয়ে দেখব আমাদের কতটুকু রোটেট হলো, কতটুকু প্রয়োজন আছে। তো আমরা যদি এটাকে ওকে দেই তাহলে শুধুমাত্র আমার যেই স্ট্রোকটা আছে এটাই রোটেট হবে। আর যদি আমি কপি দেই তাহলে এই স্ট্রোকটা আগে যেভাবে ছিল সেইভাবে থাকার পরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি রোটেট আর একটি কপি দিয়ে দিবে, একটি কপি হয়ে গেল। আমরা আবার যদি এটাকে রোটেট করতে চাই তাহলে আবার আমরা ডাবল ক্লিক করব, করার পরে আমরা এখানে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম এবং আবার কপি দিব, আবার রোটেট হলো। ঠিক সেম ভাবে আমাদের যতগুলো কপি দরকার হবে আমরা সেম ভাবে রোটেট প্যানেলে ডাবল ক্লিক করব এবং 45 ডিগ্রি দিব এবং কপি দিব, তাহলে আমাদের একটি রোটেট সুন্দর মতো একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। তো এইটা হচ্ছে মূলত রোটেটের কাজ। তারপরে চলে আসি স্কেল টুল। স্কেল টুলের কাজ হচ্ছে জাস্ট যে কোনো অবজেক্টকে স্কেল আপ করা, ছোট বড় করা, স্কেল আপ। ওকে, তাহলে আমরা স্কেল টুল নিলাম এবং আমি একটি অবজেক্ট নিয়েছি বা শেপ নিয়েছি, এটাকে আমি জাস্ট যে কোনো একটা জায়গাতে ধরে আমার হাতের আইডিয়া অনুযায়ী মাউস মুভ করলে এটি ছোট এবং বড় হচ্ছে, যেটা আমরা ট্রান্সফর্ম টুল দিয়ে করতে পারি। তো এই স্কেল টুলটা খুব একটা প্রয়োজন হয় না। ওকে, তারপরে চলে আসি রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে রিফ্লেক্ট করা, মিরর ইফেক্ট, মানে একটা অবজেক্টকে সেমভাবে সে অপোজিটে রিফ্লেক্ট করে দিবে। তো আমরা আরেকটি অবজেক্ট নিব, পেন টুল দিয়ে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করি। ওকে, অলটা ধরে কেটে দিব। আচ্ছা, তো এই অবজেক্টটা আমি সিলেক্ট করলাম এবং আমি রিফ্লেক্ট টুল নিব। রিফ্লেক্ট টুল নিব, রিফ্লেক্ট টুলের মধ্যে সেমভাবে আমি ডাবল ক্লিক করব এবং আমরা প্রিভিউ দিয়ে দেখব যে রিফ্লেক্ট হচ্ছে কিনা। আমরা কপি দিয়ে দিলাম, আমার একটি রিফ্লেক্ট কপি হয়ে গেল। আমরা এইটাকে জাস্ট একটু মুভ করে দুইটা অবজেক্টকে একসাথে অ্যাডজাস্ট করে দিব। এই হচ্ছে রিফ্লেক্ট টুলের কাজ। এটাও আমরা একটি ট্রায়াঙ্গেল শেপ নিয়ে করলে একটু ভালো বুঝতে পারবো। ওকে, আমরা রিফ্লেক্ট টুলস নিলাম। আচ্ছা, এইখানে আমরা রিফ্লেক্ট টুলসটাকে সিলেক্ট করার পরে দেখেন একটা পয়েন্টার চলে আসছে। তো আমি কোন দিকে রিফ্লেক্ট করতে চাচ্ছি, আমি চাচ্ছি এই যে পয়েন্টটা আছে এইটাকে এখানে নিয়ে আসবো অলটা ধরে। এটাকে আমি সিলেক্ট করলাম এবং রিফ্লেক্ট টুলস নিব এবং অলটা ধরে এটাকে আমি ড্র্যাগ করে কর্নারে নিয়ে আসলাম। কর্নার নিয়ে আসার পরে অটোমেটিকলি আমাদের রিফ্লেক্ট পপ আপ মেনু চলে এসেছে এবং আমরা প্রিভিউ দিয়ে দেখব আমার অবজেক্টটা অলরেডি রিফ্লেক্ট করতেছে। তো আমরা কপি দিব, তাহলে দুই দিকে আমাদের রিফ্লেকশনটা হয়ে গেল। এই হচ্ছে রিফ্লেক্ট টুলসের কাজ। এরপরে চলে আসি শেয়ার টুল। শেয়ার টুল আর স্কেল টুলের একই কাজ, কাছাকাছি। যে কোনো একটি অবজেক্ট নিলাম, আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে দিই এবং আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটি অবজেক্ট নিব। শেয়ার টুল সিলেক্ট করে আমরা সেমভাবে এই অবজেক্টটিকে আবারও আমাদের মাউস পয়েন্টার ধরে মুভ করব। শেয়ার টুল এবং স্কেল টুলের প্রায় কাছাকাছি একই কাজ, যে কোনো অবজেক্টকে অ্যাঙ্গেল করে দেওয়া, যেটা আমরা নর্মালি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়েও করতে পারি। অলরাইট, তারপরে চলে আসি ইরেজার। ইরেজার মানে হচ্ছে যে কোনো কিছু ইরেজ করে দেওয়া, কোনো কিছু মুছে দেওয়া, এটা আমরা অলরেডি জানি। যেমন আমরা একটি অবজেক্ট নিলাম, একটি ডিজাইন করতেছি, সেই ডিজাইনের কোনো অংশ আমাকে ইরেজ করে দিতে হবে, তাহলে আমরা ইরেজার টুলস নিব। ইরেজার টুলসের ব্রাশটাকে ছোট বড় করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে ছোট বড় করতে পারবো এবং আমরা প্রয়োজন মতো ইরেজ করে দিতে পারবো। যে কোনো অবজেক্টের যেখানে আমি ক্লিক করব সেখানেই ইরেজ হয়ে যাবে। এটা দিয়ে মূলত আমরা একটি রাউন্ড শেপ নিলাম। ওকে, আমরা ইরেজার টুলস নিব, প্রয়োজন মতো ইরেজারের ব্রাশটাকে ছোট বড় করে আমরা একটি শেপ ক্রিয়েট করব। এখন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। এটা ইরেজ করার পরে দুইটা খণ্ডে খণ্ডিত হয়ে যাবে, আমরা চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারি।
পেপসির লোগো ক্রিয়েট হয়ে গেল। দেখেন পেপসির লোগোটা কতটা সহজভাবে ক্রিয়েট করা হয়েছে, জাস্ট একটা গোল নিয়েছে, মাঝখানে একটু ইরেজ করে দিয়েছে, দ্যাটস ইট। ওকে, তারপরে চলে আসি আমরা সিজার টুল। সিজার টুলের সেম কাজ, কোনো কিছু কাট করে দেওয়া, কিন্তু পার্থক্য আছে। সেটা হচ্ছে ইরেজার টুল যখন আমরা নিয়ে কোনো কিছু ইরেজ করলাম, সেটা ক্লোজভাবে ইরেজ হয়েছে, মানে ইরেজ করে অবজেক্টটাকে ক্লোজ করে দিয়েছে। আমরা ক্লোজ কিভাবে বুঝবো? নির্দিষ্ট অংশ আমি সিলেক্ট করে এটাতে একটি স্ট্রোক দিব। ওকে, স্ট্রোকটা একটু মোটা করে দেই যাতে করে আমাদের স্ট্রোক বোঝা যায়। তাহলে দেখেন এই যে অবজেক্টটা নিলাম, এইটা হচ্ছে চারপাশে একেবারে যেখানে শুরু সেখানে শেষ হয়ে, মানে একেবারে ক্লোজলি ভাবে ক্লোজ হয়ে একটা স্ট্রোক ক্রিয়েট হলো। কিন্তু যদি আমরা সিজার টুল দিয়ে কোনো অবজেক্টকে ইরেজ করি, আমরা আরেকটি অবজেক্ট নিব, এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং সিজার টুল দিয়ে আমরা এইটাকে কেটে দিব। সিজার টুল নিলাম এবং আমি পাথের উপরে ক্লিক করব। পাথের উপরে এখানে একটা ক্লিক করলাম, আমি এই পর্যন্ত কাটতে চাই, তাহলে এখানে একটা ক্লিক করলাম। তারপরে দেখেন আমরা দুইটা অবজেক্টকে আলাদা করব এবং দেখেন কেটে যাওয়ার পরে এই জায়গাতে আমার কোনো স্ট্রোক পড়ে নাই, তার মানে এই জায়গাটা ওপেন। এখন আমি এখান থেকে যদি আবার কোনো ডিজাইন করতে চাই, তাহলে ওপেনলি ডিজাইন হবে, সেই ক্ষেত্রে আমার পরবর্তী ডিজাইনটা প্রবলেম হতে পারে। তো এর জন্য সিজার টুল দিয়ে আমরা কাজ করার পরে অবজেক্টটাকে ক্লোজ করার জন্য পেন টুল ইউজ করব। পেন টুল নিব, এখানে একটি ক্লিক করব এবং এই পাশে একটি ক্লিক করব। এই যে দেখেন এখন ক্লোজ। কিভাবে ক্লোজ আমরা বুঝলাম? চারপাশে বর্ডার পড়েছে, আর এটার চারপাশে বর্ডার পড়ে নাই। যেখান থেকে আমরা সিজার দিয়ে কেটে দিয়েছি সেখানে পাথটা ওপেনে রয়েছে। এখন যদি আমি আবার সিজার দিয়ে কাটতে চাই, আমি চাচ্ছি এখান থেকে আমার এই পর্যন্ত এসে আমি সোজাসুজি কেটে দিব, দেখেন ওপেন পাথকে সিজার কাটবে না। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত সিজার টুলের কাজ, ওপেন পাথে অবজেক্টকে কেটে দেওয়া। তারপরে আমাদের সেই অবজেক্টে কাজ করতে হলে পেন টুল দিয়ে অবজেক্টকে ক্লোজ করে নিতে হয়। অলরাইট, তারপরে চলে আসি শেপ বিল্ডার। শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে একাধিক শেপকে বিল্ড করা, শেপকে বানানো। এখন শেপকে বানাতে গিয়ে আমার কোনো অংশ প্লাস মাইনাস করতে হতে পারে। তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব, স্ট্রোক কালারটা নান করে ফিলে কালার রাখি এবং আমরা একটি স্টার শেপ নিব, নিয়ে আমি একটা স্টার ক্রিয়েট করলাম। ওকে, দুইটা শেপকে আমি ওভারল্যাপ করে দিলাম এবং দুইটা শেপের কালার আমি চেঞ্জ করে দিলাম। অলরাইট, দুইটা শেপকে সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলস নেওয়ার পরে দেখেন শেপ বিল্ডার টুলস নিলে আমার এইখানে এই স্টারটা, এই যে আমার অবজেক্ট আছে অবজেক্টের সাথে প্লাস হয়ে যাবে। অথবা আমরা যদি অলটা ধরে এতটুকু জায়গাকে মাইনাস করতে চাই, তাহলে আমরা অলটা ধরে এখানে একটি ক্লিক করব, তাহলে এইরকম আমার একটা শেপ তৈরি হয়ে এটা মাইনাস হয়ে গেল। এখন আমি যদি চাই এই স্টারটাকে ডিলিট করে দিব, স্টারটাকে ডিলিট করে দিলাম, তাহলে দেখেন এখানে আমার একটি শেপ তৈরি হয়ে গেল। আবার আমরা যদি ব্যাকে আসি এবং আমি চাচ্ছি এটাকে প্লাস করব, তাহলে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নিব এবং আমরা এটাকে দুইটাকে একসাথে প্লাস করে দিব, তাহলে দেখেন এই দুইটা শেপ একসাথে প্লাস হয়ে গেল। তো এই হচ্ছে শেপ বিল্ডার টুলস এর কাজ, শেপকে বিল্ড করা, একাধিক শেপকে একসাথে বিল্ড করে দেওয়া। ওকে, আমরা আবার এটাকে মাইনাস করে শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা আবার এটাকে অলটা ধরে মাইনাস করে দিব, এটা কেটে যাবে এবং অলটা ধরে এখানেও মাইনাস করে দিব, আমার শুধুমাত্র এতটুকু শেপ রয়ে গেল। তো এইভাবে করে আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে যে কোনো শেপকে প্লাস মাইনাস করতে পারি, শেপের ওভারল্যাপিং অংশকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।